কৃষ্ণ এভরিওয়ান, গুড মর্নিং। এখন মোটামুটি 8:30-9টা বেজে গেছে। আর আজকে ভাবলাম একটা ব্লগ বানাই, অনেক দিন পর। ভিডিও তো বানানো হয় না। সকাল সকাল এই গরমের দিনে কি একটা অসুবিধে, হ্যাঁ, এত রোদ উঠবে, না রোদ্রে থাকা যাবে, না ঘরে কোনো জায়গাতেই থাকা যায় না। আবার বৃষ্টি নামলেও আরেক জ্বালা। যাই হোক, আজকে ঝটার পর সকালবেলা স্নান ধান করে আমি মোটামুটি হাফ রেডি। তার কারণ আজকে আমাকে যেতে হবে একা একা দোকান খুলতে। আমি একা একা আজকে দোকান খুলবো, আজকে প্রচুর কাজ। আর রেডি হওয়ার আগে তোমাদের একবার ছাদটাকে ঘুরিয়ে দেখাবো। মানে আমার প্রত্যেকদিন সকালে একবার করে ছাদে না গেলে হয় না, অন্যদিন ব্রাশ করতে করতে যাই, আজকে আর ব্রাশ করতে করতে যাওয়া হয়নি। তাই এখন যাব একটু গাছগুলোর আপডেট নিতে, যেহেতু আমার এতদিন এদিকে বৃষ্টি হয়নি, আই মিন তুফানগঞ্জে এদিকে বৃষ্টি হয়নি, মাঝখানে বৃষ্টি হয়ে গেছে। আর এতদিন তারা ফুলগুলো ওঠেনি, এখন তারা ফুল গাছগুলো অনেকটা বড় হয়েছে, তাই একটু একটু করে ঘাস হয়, একটু একটু করে ওঠানো হয়। আজকে আর এগুলোর সময় নেই, বাস এমনি ঘুরতে যাব, ছাদটা একটু দেখে আসবো কেমন কি পরিস্থিতি আছে। দেন ব্যাগ রেডি করব, নিজে রেডি হব, একটু খাবো, দেন দোকান। ছাদে এলাম আর মনটা বেশ ভালো হয়ে গেল। কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। এই ইয়েলো কালার ফুলগুলো ফুটেছে। যা একটা কড়ি পড়ে গেল, আমার হাত লাগেনি, বাট এমনি পড়ে গেল। আর এই আম গাছটা মায়ের খুব পছন্দ। এই আম গাছের আমগুলো তো তোমাদের দেখিয়েছিলাম একবার, 3টে আম ধরেছিল, সে বহু দিন আগে, বহু মাস। দেন কি করেছে, বেশি আম হয় না জন্য গাছের গোড়াটা একটু আলগা করে মাটিগুলো, তারপরে দেন আবার লাগিয়েছে। এখন আবার সুন্দর কচি কচি পাতা হচ্ছে, এখন খুশি মোটামুটি। এই ফুলগুলো হয়েছে গাছের মধ্যে। নিজের বাড়ির গাছে যদি একটু ফুল ফোটে তাহলে ভগবানকে দিতে কত সুবিধে বলো তো। দেখো কত ফুল ফুটেছে গাছটাতে, রোদ্রের আলোয় সাদা ফুলগুলো মানে চকচক চকচক করছে। কি ভালো লাগে না ফুলগুলো, কি সুন্দর ফুলগুলো, অনেকগুলো ফুটেছে, অনেকগুলো। এই একটা গাছ হয়েছে, এটা একদম ড্যাম শিওর এখন বোঝা যাচ্ছে লাউ গাছ এটা। আর এটাতে এক একটা নাম তো আলাদা আলাদা নিশ্চয়ই আছে, আমরা যা যা নাম দিয়ে রাখি। এটা হচ্ছে ওই খই ফুল গাছ। আর এই যে একটা তারা ফুল গাছ বড় হয়ে গেছে, এই যে সুন্দর ঝিরিঝিরি পাতা, একটা ফুটেওছে, দেখাবো দাঁড়াও। বথুয়া শাক, এই দেখো এখানে মিনি জবা দুটো ফুটেছে, এই একটা মিনি জবা, এই একটা মিনি জবা, আর একটা ওই যে কুড়ি এসছে। আর এই যে হলো তারা ফুলটা, ফুলও ফুটে গেছে, কি ভালো লাগছে। মানে একটা তারা ফুলের গাছ যেন হয়, এর জন্য বহু চেষ্টা আমি করেছি। আমি মায়াপুরে ছিলাম তখন পরিক্রমা করেছি। পরিক্রমা করতে করতে এক বাড়িতে দেখি এই লাল কালার তারা ফুলের প্রচুর বীজ হয়ে আছে। তা আমার খুব ইচ্ছে করছে, তা মোটামুটি আমরা আমাদের বাড়ির সামনে মানে জগন্নাথ মন্দিরের সামনে চলে এসেছি। তখন দেখেছি, তার রাস্তা ভুলে গেলে তো অসুবিধা নেই, তার কারণ বহু লাইন, মানে ভুলেও যাব না আর ভক্তদের সাথও ছাড়বো না, তার কারণ বহু লাইন। আমি যদি এই কয়েকটা তারা ফুলের বীজ আনিও তাও কোনো প্রবলেম হবে না। তাই দৌড়ে গিয়ে কয়েকটা তারা ফুলের বীজ এনেছি, আমার আর লাগানো হয়নি, সেটা আবার এই বাড়িতে এসে লাগিয়েছি। কত হয়েছে, প্রচুর হয়েছে। আমার মাসিরা এসেছিল শিলিগুড়ি থেকে, বাগডোগরা থেকে, তারাও দেখি একবার এটা বড় হয়েছে গাছ, তারা ফুল গাছ একটা তুলে নিয়ে গেছে। কিন্তু অনেক হয়েছে, আর কয়েকটা নিলেও হতো। এগুলো না চারা লাগানোর থেকে বীজ ফেলে বীজ বড় করা খুব সহজ। এই টুকটাক ঘাস হলে পরিষ্কার করে দিলে অল্পতেই, তাহলে আর বেশি হতে পারে না। আর সবসময় সময় হয় না, এই দোকানে গিয়ে আমাকে ভিডিও করতে হয়। নিচে এই সময় মোটরটা চালিয়ে দিয়েছে। এইটার গাছের নাম বলেছিল, দেন আমি ভুলেই গেছি। এই একটা লাগিয়েছি, দেখো সব শুকিয়ে গেছে, এগুলো সব শুকিয়ে গেছে। এই যে নয়নতারা, কত নয়নতারা ফুটেছে। আর এই দেখা একটা স্পেশাল জিনিস, আলু গাছ। এই আমার মেসো এসে এই আলু গাছগুলো লাগিয়েছে। এই যে একটা সাদা জবা, এত ফুল ফুটেছে, মানে যেই কয়টাই ফুটুক। ও আরেকটা জিনিস ফুটেছে, এই যে লতানো 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 গাছটা, এত উপরে তো চোখই ওঠেনি।
এই যে ফুল ফুটেছে, কি সুন্দর, কত উপরে ফুটেছে দুটো। মাকে বলবো পারতে। আর আমি ঝটপট গাছের গোড়ায় জল দিই, জল দিয়ে আমি রেডি হয়ে দোকান দৌড়াতে হবে আজকে। জল মোটামুটি অনেকটা ভরে গেছে। বৃষ্টি হলে যেইভাবে গাছগুলো জল পায় সেভাবে না এইভাবে জল দিলে হয় না। গাছের গোড়ায় একদিন জল না পড়লে গাছের গোড়ায় সব গাছ নরম হয়ে যায়, কেমন করে ঢুলে ঢুলে গেছে প্রত্যেকটা গাছ। এই বথুয়া গাছটাও ঢুলে গেছে। এই দেখো আমাদের পাশের বাড়ি বম্মাদের বাড়ির ফুল, এটা একটা জবা ফুল, কি সুন্দর। আর এই যে তারা ফুল ফুটেছে, ওই দেখো কত তারা ফুল। এই বম্মা জেঠু গাছ যা যত্ন করে, ফুল তো ফুটবেই, যত্নের উপরে সব কিছু ডিপেন্ড করে। হলুদ তারা ফুলও ফুটেছে, খুব সুন্দর লাগে দেখতে। আর মোটামুটি আমার অনেকগুলো গাছে জল দেওয়া শেষ, প্রচুর জল লাগবে আজকে। আমার তো দুবেলা করে এখন আর জল দেওয়া হবে না, একবেলা করে জল দিতে হবে, বাট অনেকটা পরিমাণ জল দিতে হবে। ঝটার জলগুলো দিয়ে নিই। এই ফুল গাছটা দেখানোর জন্য আমি আবার ভিডিওটা করলাম। সব গাছে আমার জল দেওয়া কমপ্লিট। এখন আমি যাই নিচে গিয়ে রেডি হয়ে নিই। আমার ফুলগুলো দেখে এত ভালো লাগছে, মাকে বলছি কখন ছিঁড়ে নিয়ে ভগবানকে দেবে। মা এখন গীতা পাঠ করছে, সেটা হয়তো কমপ্লিট করে দেন আসবে। আমি যাই, ফটাফট নিচে যাই। প্রথম রেডি হয়ে এসে দেখি মার মোটামুটি তুলসী পাতা অনেকটা তোলা হয়েছে, এখন মা ফুল তুলবে। কি সুন্দর, হ্যাঁ, গাছের মধ্যে ফুল ফুটলে। কাঞ্চন ফুলগুলো তোলো, প্রচুর কাঞ্চন ফুল ফুটেছে, তোমাদের তো দেখালামই। কি দারুণ, ফুল তুলতে এত ভালো লাগে। ফুলগুলো কত খুশি ভগবানের চরণে যাওয়ার জন্য। দেখো একটা কড়ি পড়ে গেল মা। আজকে প্রচন্ড রোদ না, বিভৎস গরম। মায়াপুরে নাকি আজকে হাওয়া দিচ্ছে, হাওয়া, মেঘলা মেঘলা আকাশ। 3 দিন আগে খুব বৃষ্টি হয়েছে, কার ভিডিওতে দেখলাম 3 দিন 4 দিন আগে। তাড়াতাড়ি করো মা, আজকে পোস্ট অফিসে যেতে হবে। সব কাজ সেরে বাইরে এসেই দেখি আজকে টোটো রেডি। কোনো দিন দরকারের সময় টোটো পাওয়া যায় না, যাই হোক আজকে এত রোদ, টোটোতে না গেলেই না হবে, তাই বেরিয়ে পড়লাম। একবারে তোমাদের সাথে দোকানে গিয়ে দেখা হবে, টাটা। এই যে আমার দোকান মায়াপুর ফ্যাশন, চলে এসেছি। এখন দোকানটা খুলে নিই ঝটপট। রোদটা নামলো, এখন আমি বের করব আমার এই দোকানে সাজানো জামা কাপড়গুলো, গোপী ড্রেসগুলো, আর হচ্ছে তুলসীর মালা। তুলসীর মালাও রোদ্রে বের করা যায় না, আর জামা কাপড় তো যাই না, এত রোদ আর এই রাস্তায় এত ধুলো হয়। টুকটাক করে বের করে নিচ্ছি। এই সাজিয়ে আজকে বহু কাজ বলে এসেছি, যাব একটু পোস্ট অফিসে। আর এই কাজ করতে করতে জানো তো কী হয়েছে, এই কাজ করতে করতে দেখি আমাদের দোকানের সামনে একটা টোটো উল্টে গেছে, খুব ব্যথা পেয়েছে। আমি ড্যাম শিওর, ছেলে মানুষ তো কাকে বলবে, এখানে তো নিজের বলে কেউ ছিল না। যাই হোক মোটামুটি অনেকে এসছে হেল্প করতে, খুব খারাপ লাগছিল। সারা দিন পরে আবার একটা ভিডিও করছি, ক্লিপ নিচ্ছি। দোকানে প্রচুর মাল এখন অগোছালো হয়েছে, অনেক গোছালাম, অনেক চুড়িদার অনেক কিছু এলোমেলো হয়েছিল। এখন আস্তে আস্তে কাস্টমার নেই, এখন রাস্তা মোটামুটি ফাঁকা, এখন আমি এগুলো সব গোছাচ্ছি। দেখতে দেখতে 7টা এখন বেজে গেছে, আমি এগুলো ধমাধম গুছিয়ে সরিয়ে নিই। সামনেই পয়লা বৈশাখ, তাই এখন তো গোপালের ড্রেস না নিলেই না হয়।
যার জন্য আজকে সব কাস্টমার শুধু গোপালের ড্রেস, রাধারানীর ড্রেস, এগুলো আছে গোপাল আর রাধারানীর ড্রেস। কেমন কেমন আসছে একটু না, এই তো গোপাল আর রাধারানীর ড্রেস, এগুলো আছে শুধু ধুতি। কি সুন্দর সুন্দর না ড্রেসগুলো। এখন আমি বসে বসে এগুলো গোছাবো, দেন কটা বাজবে, তারপর চলে যাব বাড়ি। টাটা, গুড নাইট আজকের মতো।